হ্যালো বন্ধুরা, শক্ত হয়ে বসুন এবং তৈরি হয়ে যান আপনার কল্পনার থেকেও বড় প্রাকৃতিক দুর্যোগের ভয়ঙ্কর রূপ দেখার জন্য। আমরা হয়তো জেনেই থাকবো প্রকৃতি যদি একবার ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে সেটাকে থামানোর শক্তি আমাদের মানুষদের নেই। তবে প্রকৃতি তার ধ্বংসলীলা চালানোর জন্য বিভিন্ন দুর্যোগ অবলম্বন করে থাকে। তার ভিতর হলো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি। আর এইসব বন্যা এত ভয়ঙ্কর ভাবে আঘাত আনছে যার ফলে মনে করা হচ্ছে যে এই বুঝি পৃথিবী ধ্বংস হয়ে গেল। তবে চলুন আজকের ভিডিও বর্তমান আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভয়াবহ বন্যা সহ বিভিন্ন দুর্যোগ দেখাতে চলেছি, যা দেখার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে পৃথিবীর অবস্থা কেমন হতে চলেছে। তবে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এই ভয়াবহ বন্যাটিকে দেখুন, যেটিকে দেখে গা শিউরে ওঠার মতো। ভূমধ্য সাগরীয় ঘূর্ণিঝড় জেনুয়া নামক এই দেশটিতে ভয়ঙ্করভাবে তাণ্ডব চালায়। আর অতিবৃষ্টি এবং বন্যার ফলে 24 ঘন্টার ভিতরে রাস্তা সহ অনেক ঘরবাড়ি ভেসে যেতে আপনি দেখতেই পারছেন। তীব্র বৃষ্টি এবং তুষারগুলো মারাত্মক বন্যা হতে পারে, যেমনটি সম্প্রতি একটি কানাডিয়ান শহরে দেখা গিয়েছে। অতি ভয়াবহ জলের স্রোত একটি খালের মাধ্যমে এই শহরে নেমে আসে এবং এটি যেন সমস্ত ঘর বাড়িকেই তার সাথে বিলীন করে নিয়ে যায়। এটি একটি গাড়ি পার্কিং করার জায়গা, যেখানে ভয়ঙ্কর ঝড়ের পর এই অবস্থা হয়ে যায়। ইতালির সাউনা নামক একটি শহরে অবিশ্বাস্যভাবে প্রবল বাতাস ও বৃষ্টিপাত শহরটিকে প্লাবিত করে এবং শেষ পর্যায়ে এখানে কিছু গাড়ির শর্ট সার্কিটের কারণে অনেক গাড়ির ব্যাটারি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যেই এই গাড়িগুলোতে আগুন লেগে যায়। এখানে প্রায় 1500 গাড়িতে আগুন লাগার ফলে ধ্বংস হয়ে যায়। মেক্সিকোতে অনেক অতিবৃষ্টি হওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে জল এই খাল দিয়ে যাওয়ার জন্য সবার চোখের সামনেই এই রাস্তাটি ভেঙে পড়ে। আমি বলছি এই ভিডিও ক্লিপটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। সুইজারল্যান্ডের এটি একটি প্রায়শই ঘটনা। শুকনো মৌসুমে এইসব শুকনো খড়ি বর্ষার সময় ধুয়ে এইসব খাল দিয়ে চলে আসে। তবে এটি কত ভয়ঙ্কর হতে পারে তা আপনি দেখতেই পারছেন। 24 সালের এপ্রিলের মাঝামাঝি দুবাইয়ে যা ঘটে গিয়েছিল তা হয়তো আপনারা জেনেই থাকবেন। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ভারী বৃষ্টিপাতের জন্য সেখানে বন্যা শুরু হয়ে যায়। এইসব দেশে বন্যা তো দূরে থাক, বছরের পর বছর এখানে বৃষ্টিরও দেখা পাওয়া যায় না। এমনকি এরা মনে করেছিল যে দুবাই এবার সব থেকে বেশি গরম পড়বে। তবে প্রকৃতির কাছে এইসব ধারণা সব ভুল হয়ে যায়। দুবাইয়ে এত পরিমাণ বন্যা দেখা দেয় যে এর কারণে এখানকার বিমানবন্দর পর্যন্ত জল উঠে যায়, এমনকি রাস্তাগুলো জলপথে পরিণত হয়। আপনি দেখতেই পারছেন দুবাইয়ের অবস্থা কেমন হয়েছিল এবং ভ্রমণকারীরা পর্যন্ত দেখে তো হতবাক হয়ে গেছিল। অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছিল, এমনকি এখানে ঘর বাড়ি শপিং মলও জল উঠে গিয়েছিল। তবে এটা থেকে ভালোভাবেই বোঝা যায় যে মানুষ যে পরিকল্পনায় করুক না কেন, প্রকৃতির কাছে সব শক্তিহীন। কিছুদিন আগে দক্ষিণ চীনে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে ভয়ঙ্কর বন্যা শুরু হয়ে যায়, যার কারণে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষি জমি তলিয়ে যায়। এমনকি এখানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ও তৈরি হয়ে যায়, যার ফলে লক্ষ লক্ষ মানুষ ঝুঁকিতে পড়ে যায়। এই বন্যার ফলে এখানকার বাঁধ, ব্রিজ এবং স্থানীয় বাসিন্দাদের অনেক ঘর বাড়ি এই বন্যার সাথে বিলীন হয়ে যায়। আপনি দেখতেই পারছেন এখানকার অবস্থাটা। হ্যাঁ, এবার ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বন্যা ও বৃষ্টি আবারও ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এখানে বন্যা শুরু হয়ে যায়, যার কারণে এখানে ভূমিধস ও নদীর তীর ভেঙে জল বিভিন্ন শহরে প্রবেশ করে। এর ফলে এই বন্যায় বিল্ডিং এর পর বিল্ডিং, গ্রামের পর গ্রাম, শত শত গাড়ি, কৃষি জমি ভেসে যায়। আপনি জানলে অবাক হবেন যে ইন্দোনেশিয়ায় এই বন্যার কারণে প্রায় 71 জন মানুষ মারা গিয়েছে এবং নিখোঁজ রয়েছে প্রায় 4800 জনেরও বেশি। আপনি দেখতেই পারছেন এই বন্যার ভয়ঙ্কর রূপ, সেই সাথে কত মানুষ ঝুঁকিতে রয়েছে এবং এই বন্যায় কয়েকটি মসজিদ সহ প্রায় 3টি জেলা ডুবে গিয়েছে ও তার সাথে প্রায় 220টি ভবন এই বন্যায় ভেসে যায়। কিছু মাস আগে সৌদি আরবের পশ্চিমে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয়। সেখানকার বাসিন্দাদের শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যায় যে সেখানকার রাস্তাঘাট, শত শত গাড়ি এবং শপিং মল সহ শত শত ঘর বাড়ি এই বন্যার কবলে পড়ে কি অবস্থাটাই হয়েছে। আপনি দেখতেই পারছেন এই বন্যার স্রোত কত ভয়ঙ্কর গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই দুর্যোগের ফলে হাজার হাজার মানুষ ঘরবন্দি হয়ে যায়, সেই সাথে মারা যায় শত শত মানুষ, আর ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রায় লক্ষ লক্ষ ডলারের। মানব জাতি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার সাহস কারণ নেই। তাই মানব জাতির উচিত প্রকৃতির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করাই শ্রেয়, আর তা না হলে মানব জাতি বারবার প্রকৃতির এইসব ভয়ঙ্কর রূপ দেখতে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।